বর্তমানে যে আন্দোলন হবে আমরা আশা করি ডাকসুর নেতৃত্বের ভূমিকাই থাকবে। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে যেই সরকার আসে ক্ষমতায়, সেই সরকার কখনোই চায় না যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। ডাকসু নির্বাচন যদি প্রতি বছর না হয় তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যেই সংগ্রামটা, এটি থেকে শিক্ষার্থীরা আসলে বঞ্চিত হয়। ডাকসু নির্বাচন এত বছর পরে হয় আমি সত্যি আনন্দিত এবং গর্বিত। কারণ একটা কথা আছে যে মানুষের জীবনে ডাকসু একবারই আসে। তো আমার জীবনে ডাকসু হয়তো একবারই আসবে, কারণ বিগত সময় আমরা দেখেছি যে একটি ডাকসু নির্বাচন হওয়ার পরে অনেক বছর পরে আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এর কারণ হচ্ছে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে যেই সরকার আসে ক্ষমতায়, সেই সরকার কখনোই চায় না যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ সরকারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবসময় একটি ক্লাস থাকে। বিভিন্ন আন্দোলনে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় নেতৃত্ব দিয়ে এসেছে, সেই জন্য সরকার চায় না যে এখান থেকে একটি নেতৃত্ব বেরিয়ে আসুক। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ডাকসু নির্বাচন মোটামুটি প্রতি বছর অনুষ্ঠিত হয়েছিল। তখন বাংলাদেশ প্রতিষ্ঠার যত যৌক্তিক আন্দোলন আছে সব আন্দোলনেই ডাকসু নেতৃত্বের ভূমিকা ছিল, এবং বর্তমানে যে আন্দোলন হবে আমরা আশা করি ডাকসুর নেতৃত্বের ভূমিকাই থাকবে। কিন্তু বিগত সময় আমরা দেখতে পেয়েছি একটি দল ক্ষমতায় আসার পরে অনেক বছরের জন্য ডাকসু বন্ধ করে দিয়েছে। আবার বিগত যেই ডাকসু নির্বাচন হয়েছে তার আজকে 6 বছর পর আবার ডাকসু নির্বাচিত হলো। এগুলো আসলে শিক্ষার্থীদের কাম্য না। শিক্ষার্থীরা চায় যথাযথ সময়ে প্রতি বছর ডাকসু নির্বাচন হোক, তারা তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেক, তাদের যেই যৌক্তিক দাবি আছে তারা প্রতিনিধির মাধ্যমে উত্থাপন করুক। ডাকসু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্যান্ডিডেট বা পছন্দের প্রার্থীকে তারা বেছে নেয়, যার মাধ্যমে তারা তাদের যত সমস্যা বা যৌক্তিক দাবি এবং তাদের অধিকার আদায়ের যেই আগ্রহ সেটা তারা প্রশাসনের কাছে ব্যক্ত করে। তো ডাকসু নির্বাচন যদি প্রতি বছর না হয় তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যেই সংগ্রামটা, এটি থেকে শিক্ষার্থীরা আসলে বঞ্চিত হয়। এবার ডাকসু নির্বাচন খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে হচ্ছে। এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়েছি। এখন দেখা যাক 3টে পর্যন্ত ভোট গ্রহণ হবে, দেখা যাক বাকি সময়টুকু কি হয়। আমরা আশাবাদী যে আমাদের পছন্দের যে প্রার্থী আছে, যোগ্য প্রার্থী, শিক্ষার্থীরা তাকেই বেছে নেবে, যে অরাজনৈতিক, নিরপেক্ষ, জবাবদিহিতামূলক এবং সুস্থ সুন্দর ক্যাম্পাস আমাদের উপহার দেবে, আমরা তাকেই বেছে নেব।